একদিকে রেমিটেন্স এবং রপ্তানি আয়ে ইতিবাচক ধারা, আর অন্যদিকে কমেছে আমদানি ব্যয়, যার ফলে মুদ্রা বাজারে সরবরাহ বেড়েছে ডলারের, আর সেই প্রভাব পড়েছে দামের ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার দর কমেছে 2.5 টাকারও উপরে। এমন অবস্থাতে মূল্য ধরে রাখতে খোলা বাজার থেকে কিনবার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে বহির্খাতের ইতিবাচক প্রবণতার প্রভাব পড়েছে লেনদেনের ভারসাম্যে। মাসুমিয়া রিপোর্টে বিস্তারিত দেখব। অর্থনীতিতে বহির্খাতের প্রধান দুই সূচক রেমিটেন্স ও রপ্তানিতে ইতিবাচক প্রবণতা ছিল বছর জুড়েই, সাথে আমদানিও হয়েছে তুলনামূলক কম। বাড়তি চাহিদা ছিল না অন্যান্য খাতেও, ফলে ডলারের সরবরাহ বাড়ে মুদ্রা বাজারে। তাই চিরায়িত সূত্র মেনে প্রভাব পড়েছে দামের ক্ষেত্রেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 3 জুন বাজারে প্রতি ডলারের গড় মূল্য ছিল 123 টাকা, যা চলতি মাসের 13 তারিখে বিক্রি হয়েছে 120 টাকা 77 পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে 2.25 টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঋণপত্র খোলা কমে যাওয়া সহ নানা কারণে ব্যাংকগুলোর কাছে এখন ডলারের চাহিদা কমে গেছে। ফলে অনেক ব্যাংক নিজেদের মজুদে থাকা ডলারও বিক্রির চেষ্টা করছে। বর্তমানে বাজারে বৈদেশিক মুদ্রার যে চাহিদা আছে তার তুলনায় যোগানের পরিমাণ বেশি, এই কারণে এই বিনিময় মূল্যটা হ্রাস পাচ্ছিল। বৈদেশিক সহায়তা আসছে, ঋণ হিসেবে আসছে, এবং এটার সাথে আপনার রেমিটেন্স 27% প্রবৃদ্ধি হয়েছে, রপ্তানি আয় 10% প্রবৃদ্ধি হয়েছে। ডলারের যোগানটাও কিন্তু এখন অ্যাভেলেবেল। যখন আপনার বাজার ডলারের দামটা, বিনিময় হারটা যখন চাহিদা এবং যোগানের ভিত্তিতে নির্ধারণ করবে, তখন এটা আপনার স্টেবল থাকবে। রপ্তানি রেমিটেন্সের ইতিবাচক ধারায় স্বস্তির পথে লেনদেনের ভারসাম্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে লেনদেন ভারসাম্যের ঘাটতি 443 কোটি টাকা কমে নেমেছে 114 কোটিতে। একই সময়ে চলতি হিসাবের ঘাটতিও কমে দাঁড়িয়েছে মাত্র 43 কোটি ডলারে। পূর্বের তুলনায় এই ঘাটতির পরিমাণ অনেকাংশে হ্রাস পেয়েছে এবং সামনে আরও হ্রাস পাবে। বর্তমান যে ধারা অব্যাহত আছে, দ্যাট ইজ রেমিটেন্স প্রবাহ এবং এক্সপোর্টের যে ঊর্ধ্বগতি, এবং যদি ডলারের প্রাইসটা আমাদের অনুকূলে থাকে, দ্যাট ইজ মার্কেটকে যদি প্রাইসের মার্কেটে যদি আমরা ডিকটেট করার সুযোগ পাই। বিশ্ববাজারে অনিশ্চয়তা কাটিয়ে দেশে ডলারের দরপতন, সাথে লেনদেন ভারসাম্যের ঘাটতি হ্রাস, সব মিলিয়ে দেশের বৈদেশিক খাতে ফিরেছে স্বস্তি। তবে দীর্ঘমেয়াদী এর সুফল পেতে রেমিটেন্স প্রবাহ ও নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।